শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো দেখো, আজকে আমরা জ্যামিতির বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জ্যামিতির আজকে শিখবো আমরা, আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য। কি শিখবো আমরা? পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য যেটা হচ্ছে কোন উপপাদ্যটা? স্টেটমেন্ট আমাদের আগে মনে রাখতে হবে সবাইকে। পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্টে দেখো, আমরা সমকোণ চিনি তো সবাই চিনি, তাই না? আমরা দেখো সমকোণে কি থাকে? একটা কোণ কি থাকে? 90 ডিগ্রি। একটা কোণ কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সেটাকে আমরা বলি কি? হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আর সমকোণী ত্রিভুজের আরেকটা জিনিস থাকে, এখানে আমরা দেখো এই ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। পরের বিষয়গুলো আমরা পরে দেখব। দেখো এই ত্রিভুজটা তাহলে আমাদের, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে, সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজের অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু থাকে, সেই তিনটা বাহুর একটা নাম আছে। একটা নাম দেখো অতিভুজ, একটা ভূমি, অর্থাৎ ভূমির দিকে যেটা থাকে সেটাকে ভূমি বলি আমরা। আর আরেকটা খাড়া ভাবে যেটা থাকে সেটাকে বলি আমরা লম্ব। কি বলি? লম্ব। আর আবার বলছি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণ যেটা এ বি সি, এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে, ঠিক বিপরীত দিকে যে বাহুটা থাকবে, সেটাকে বলি আমরা অতিভুজ। সেটাকে বলি অতিভুজ। আচ্ছা, এবার আমরা দেখো স্টেটমেন্টটা দেখি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্ট যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। আমি স্টেটমেন্টটা আবার বলছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে আমরা এই চিত্রে যদি দেখি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ, এটা আমরা বুঝতে পারছি যে এটা সমকোণ। এর বিপরীত বাহু যেটা, এটা অতিভুজ। দেখো এই এর উপরে একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করছি। এই বর্গক্ষেত্র একটা অঙ্কন আছে, এই বাহুর উপরে একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করছি, এটা তোমরা খেয়াল করো। এবং এই পাশে যে লম্ব আছে, এই বাহুর উপরে আমরা একটা ছোট বর্গক্ষেত্র অঙ্কন করছি। তাহলে এখানে গ্রাফিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বর্গক্ষেত্রের যে পরিমাপটা হবে, অর্থাৎ এখানে যে পরিমাপটা হবে, সেই পরিমাপটা এই বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র যোগ করলে এই বর্গক্ষেত্রের সমষ্টি সমান হবে। তাহলে দেখো আমাদের পিথাগোরাসের উপপাদ্যের যে স্টেটমেন্ট আছে, সেটার সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। এই বর্গক্ষেত্রটা হবে এই বাহু এবং এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। ঠিক আছে না? আচ্ছা, এবার যদি আমরা এটা গ্রাফিক্যালি দেখলাম, এরপরে দেখো আমরা যদি গাণিতিকভাবে প্রমাণ করি যে তাহলে আমরা এটা দেখলাম যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, একটা লম্ব, একটা ভূমি আর একটা অতিভুজ। এর সূত্রটা হচ্ছে আমাদের কি, যে অতিভুজ স্কয়ার অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান লম্ব স্কয়ার অর্থাৎ লম্ব যে পরিমাপ থাকবে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ ভূমির উপরে যে ভূমির যে বেশি আমরা দেখতে পাচ্ছি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যেটা হবে, সেটা যোগফল হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান। তো দেখো আমরা এখানে যে ত্রিভুজটা নিয়েছি, সমকোণী ত্রিভুজ এ বি সি, এখানে আমাদের এসিটা হচ্ছে কি শিখালাম আমি? এসিটা অতিভুজ। গুড, এসিটা অতিভুজ। কারণ কি? এসিটা হচ্ছে সমকোণের বিপরীত পাশে অবস্থিত। ওকে, আচ্ছা, এবার তাহলে এটা হচ্ছে ভূমির উপরে লম্ব আর এটা বিসিটা হচ্ছে ভূমি। আমরা সূত্রটা যদি দেখি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আমাদের তাহলে এখানে দেখো অতিভুজটা কি? অতিভুজের পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে দেখো 5 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। আমরা সেটা পরে দেখব, পরিমাণটা আমরা বের করব, প্রমাণ করব। আর বিসিতে লম্বটা কত দেওয়া আছে? লম্বর পরিমাণটা দেওয়া আছে আমাদের দেখো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেন্টিমিটার। এবং ভূমি দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তাহলে আমরা সূত্রটা লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর অতিভুজের লম্ব পরিমাণটা 3 প্লাস 4 স্কয়ার, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার করলে 3 3 কে 9। কোন সংখ্যার উপর বর্গ করা মানে ওই সংখ্যা তার কোন পর্যন্ত জানো? তাহলে 9 আর 4 4 16। এটাকে যদি আমরা যোগ করি, 9 আর 9 আর 16 যোগ করলে হয় 25। এখন আমাদের যেহেতু পরিমাণ এটা কি দেওয়া আছে,
অতিভুজটা কি বলা আছে এসি, তাহলে আমরা এসি পরিমাণটা বের করব। এখানে কিন্তু দেওয়া ছিল অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার, এটা হচ্ছে যে 25 যে মানটা আছে এটা কিন্তু এসি স্কয়ারের মান। তো আমরা বের করব শুধু অতিভুজের পরিমাণটা, তাহলে এটি স্কয়ার এসি স্কয়ার সমান 25 এই এসি সমান হবে √25 অর্থাৎ বর্গমূল। 25 এর আমরা কি করব বর্গমূল নির্ণয় করব। তাহলে 25 এর বর্গমূল কত হয় 5, গুড 5। তাহলে আমাদের এসি সমান কত আসলো 5, অর্থাৎ এসি বাহুর পরিমাণটা আমাদের আসলো 5 সেন্টিমিটার। এবার আমাদের পরীক্ষায় থাকবে যে এরকম ত্রিভুজ দেওয়া থাকবে, একটা বাহুর মান বের করতে গেলে আমরা এভাবে সূত্র লেখা মান বসাতে আমরা বের করব। উল্টাভাবে দেখো আরেকটা আমাদের এরকমও থাকতে পারে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, যে আমাদের দেখো এইটা কিন্তু বলা থাকে না, এইটা আমাদের বলা থাকে না কত সেন্টিমিটার, মুছে দিলাম। তাহলে এটা বিসি বা এই বিসি না, এইটা আমাদের বলা থাকে না, এবির মান। অথবা এই ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, যে দুটো বাহুর মান দেওয়া আছে যে এবি সমান এত সেন্টিমিটার, এসি সমান এত সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার, এবি মান কত। অর্থাৎ এরকম বলা আছে যে এরকম থাকতে পারে যে এখানে আমাদের এসি সমান 5 সেন্টিমিটার আর বিসি সমান 4 সেন্টিমিটার আর এবি সমান 1, এবি সমান 1, অর্থাৎ এবির মান কত। তাহলে এসি মান 5 সেন্টিমিটার, বিসি মান 4 সেন্টিমিটার আর এবি সমান 1। সেক্ষেত্রে আমরা কি করব এবির মানটা বের করব। আর ওই সূত্র অনুযায়ী যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা যেহেতু এবি মান বের করতে বলছি, তাহলে এবি স্কয়ার তারপর কি এসি স্কয়ার। সূত্রটা কিন্তু তখন এই অতিভুজ লম্বটা কোথায় চলে আসবে, এখানে লম্ব, এবিটা কি এটা লম্ব, তাহলে লম্বটা এখানে চলে আসলো। তখন অতিভুজটা কি এসি স্কয়ার, আর যেটা ছিল যে বিসি, যেটা ছিল বিসি স্কয়ার, এটা ওটা অপর তখন গিয়ে মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এবি স্কয়ার সমান হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। মূল সূত্র কিন্তু এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এর মান বসালাম, এসির মান বসালাম, এসির মান কত দেওয়া আছে আমাদের 5, তাহলে আমরা এখানে 5 বসালাম, স্কয়ার দিলাম। তারপরে দেখো বিসির মান কত দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে আমরা এটা বর্গ করলে কত হয় 5 × 5 = 25, আর এখানে বর্গ করলে কত হয় আমাদের 4 × 16। তাহলে আমাদের 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9। এখন এটা কিন্তু এবি স্কয়ারের মান, এই যে 9 এটা হচ্ছে আমাদের এবি স্কয়ারের মান। এখন যদি আমরা শুধু এবি মান বের করতে বলছি, কিসের মান শুধু এবি সমান হবে, তাহলে এবির মান এই স্কয়ারটা তখন একটু 9 এর উপরে কি হবে বর্গমূল হবে। তাহলে 9 এর বর্গমূল করলে হয় আমাদের 3 সেমি, অর্থাৎ এবি সমান 3 সেমি। সবাই বুঝতে পারছো?